আচ্ছা, হাইড্রোকার্বনস অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক, two types. Aliphatic, again, three types: alkanes, alkenes, alkynes. Hydrocarbons, aliphatic alkanes. Alkanes are hydrocarbons in which all of the bonds are single bond. Aliphatic alkanes. Alkanes are hydrocarbons that contain carbon-carbon double bond. Aliphatic alkynes. Alkynes are hydrocarbons that contain a carbon-carbon triple bond. এগুলো কিন্তু আমরা আগে পড়েছি, এই জন্য একটু দ্রুত মানে রিভাইজ করে চলে যাচ্ছে, ঠিক আছে? হাইড্রোকার্বন অ্যারোমেটিক, দ্য মোস্ট কমন অ্যারোমেটিক হাইড্রোকার্বনস আর দোজ দ্যাট কন্টেন এ বেনজিন রিং, দ্যাট ইজ বেনজিন, এবং এটা বেনজিন রিং, 6টা কার্বন 6টা হাইড্রোজেন আছে এখানে, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, কার্বনগুলো দেখানো হয়নি, এবং কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, সিঙ্গেল কার্বন বন্ড, হ্যাঁ এটাকে কনজুগেটেড বন্ড বলা হয়, একটা ডাবল একটা সিঙ্গেল। Functional group, a structural unit in a molecule responsible for its characteristics, chemical behavior and its spectroscopic characteristics. Functional group আমরা পড়েছি, শুনতে পাচ্ছ তো দুজনই না? জি স্যার। আচ্ছা, alkanes RH, that is alkane, and RX, that is alkyl halide. অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন এখানে সাবস্টিটিউশন হলো, আমরা কতদিন সাবস্টিটিউশন এবং এলিমিনেশন বলেছিলাম, এইটা কোথায় গেল আমরা দেখাইনি, চলে গেছে, এবং সেই জায়গায় যেহেতু একজন দখল করেছে এই জন্য এটা সাবস্টিটিউশন রিয়াকশন, RH থেকে RX হলো, দ্যাট ইজ অ্যালকেন অ্যান্ড দ্যাট ইজ অ্যালকাইল হ্যালাইড, হ্যালোজেন অ্যালকেন। ফাংশনাল গ্রুপ ইজ এ হাইড্রোজেন অ্যাটম. The reaction that takes place is termed a substitution. তাহলে এটা কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন, বুঝতে পেরেছো তো? জি স্যার। One of the hydrogen is substituted by some other atom or group X. X is halogen. Functional group এই যে আমরা দেখলাম, that is hydrocarbon, ethane প্লাস ক্লোরিন হ্যালোজেন। এই হাইড্রোজেনটা একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা, যেহেতু ক্লোরিন এখানে জায়গা দখল করেছে এটাকে আমরা বলবো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর এই হাইড্রোজেন আর এখানে বাকি একটা ক্লোরিন দিয়ে হাইড্রোজেন ক্লোরাইড, এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ক্লিয়ার? জি স্যার। অ্যালকেনস ফাংশনাল গ্রুপ RH, অ্যালকেনস RH ডাবল বন্ড, অ্যালকাইন্স RH ট্রিপল বন্ড, অ্যারোমেটিক ARH ডাবল বন্ড। এই হলো ফাংশনাল গ্রুপ। অ্যালকেনের ফাংশনাল গ্রুপকে আমরা বলবো RH, অ্যালকেনের ফাংশনাল গ্রুপ RH তবে ডাবল বন্ড, এটা RH সিঙ্গেল বন্ড, অ্যালকেনস RH ডাবল বন্ড, অ্যালকাইন্স RH ট্রিপল বন্ড, অ্যারোমেটিক্স ARH, RH জায়গায় হয়ে যাবে AR, RH-টাই ছিল খালি এ বসবে বেশি, কিন্তু AR বলবো এটাকে, ARH ডাবল বন্ড। Some key functional groups: alcohols ROH, alkyl halide RX, X equal to fluorine, chlorine, bromine, iodine. Amines, primary amine RNH2, secondary amine R2NH, tertiary amine R3N, ethers ROR. সবগুলো জানা, আগে আলোচনা হয়েছে। এই যে একটা আর আছে এই জন্য প্রাইমারি, দুইটা আর আছে সেকেন্ডারি, তিনটা আর আছে টার্সিয়ারি, এগুলো বোঝানো হয়েছে। ইথারটা হলো ROR। Many classes of organic compounds contain a carbonyl group. Many classes of organic compounds contain a carbonyl group. অনেক তোমার অর্গানিক কম্পাউন্ড আছে যেগুলোতে কার্বনিল গ্রুপ আছে। কার্বনিল গ্রুপ C ডাবল বন্ড O, কার্বনের ভ্যালেন্সি 4, এখানে 2টা 3টা 4টা, তার মানে 2টা যুক্ত হয়েছে অক্সিজেনের সাথে, বাকি 2টা এখানে ফ্রি আছে। আর এখানে যদি আমরা একটা R দিয়ে দিই তখন এটাকে বলবো অ্যাসাইল গ্রুপ।
এটা হলো কার্বনিল গ্রুপ, এটা কিন্তু অ্যাসাইল গ্রুপ, আর সি ডাবল বন্ড ও অ্যাসাইল গ্রুপ। বুঝতে পেরেছো তো না? জি স্যার। আচ্ছা, আমরা যদি এই জায়গায় এইচ দিয়ে দিই, আগের থেকে দেখো একটু পার্থক্যটা দেখো। আগে কি ছিল, এই জায়গাটা ফাঁকা ছিল, তখন আমরা বলেছি অ্যাসাইল গ্রুপ, কার্বনিল গ্রুপ তো ওকে। অ্যাসাইল গ্রুপটা এখন অ্যালডিহাইড গ্রুপ হয়ে গেল যখন আমরা এই জায়গাটাতে একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিলাম, ফিল আপ করে দিলাম হাইড্রোজেন দিয়ে। তো এটা কার্বনিল গ্রুপ ঠিকই থাকলো, এটার নাম হলো অ্যালডিহাইড গ্রুপ। অ্যাসাইল গ্রুপ হয়ে গেল এখন অ্যালডিহাইড গ্রুপ। যখন আমরা দুই পাশে দুটো আর দিলাম, এটা হয়ে গেল কিটোন গ্রুপ। এখন কিটোন দেখো, অ্যাসাইল, অ্যালডিহাইড, কিটোন, অটো একটু চেঞ্জের জন্য। প্রথমে ছিল কার্বনিল, কার্বন অক্সিজেন ডাবল বন্ড অ্যান্ড 2 valency of carbon is free. দেন একটা যখন বন্ড আর হলো তখন অ্যাসাইল হয়ে গেল। যখন এখানে আমরা এইচ দ্বারা পূর্ণ করলাম, অ্যালডিহাইড হয়ে গেল। যখন এখানে আমরা আর দ্বারা, ভিন্ন আর বা সেম আর দ্বারা পূর্ণ করলাম, তখন কিটোন হয়ে গেল। যখন আমরা এই জায়গায় OH দিয়ে দিলাম, তখন কার্বক্সিলিক অ্যাসিড হলো, কার্বক্সিলিক অ্যাসিড। যখন আমরা এই জায়গায় OR দিলাম, তখন এস্টার হয়ে গেল, এস্টার, OR। দেখো RCO এটুক ছিল, তাহলে এই জায়গায় চেঞ্জ হওয়াতে কত কি হয়ে যাচ্ছে, এস্টার হলো। এখানে যখন আমাদের NH2 দিলাম, তখন অ্যামাইড হলো। এই অ্যাসাইল গ্রুপের সাথে তুমি চেঞ্জ করে 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 বিভিন্ন ফাংশনাল গ্রুপ করে ফেলতেছ। আচ্ছা, জেনারেল ফর্মুলা ফর অ্যান অ্যালকেন CnH2n+2 তো জানো। Introduction to alkanes: methane CH4, ethane C2H6, propane C3H8. The simplest alkanes: methane CH4, ethane C2H6 or CH3CH3, propane C3H8 or CH3CH2 CH3. দেখো এদের মধ্যে অবশ্যই তোমার ফিজিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট আছে এদের মধ্যে। বয়লিং পয়েন্ট 160 ডিগ্রি, বয়লিং পয়েন্ট 89 ডিগ্রি, বয়লিং পয়েন্ট 42 ডিগ্রি। তাহলে আমরা দেখছি বয়লিং পয়েন্টের পার্থক্য আছে। আচ্ছা, মিথেনের বয়লিং পয়েন্ট, এগুলো মাইনাস আছে, হ্যাঁ, মিথেনের বয়লিং পয়েন্ট -160 ডিগ্রি সেলসিয়াস, এটা মাইনাস, হাইফেন না। এর বয়লিং পয়েন্ট -89 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করছে, বয়লিং পয়েন্ট -42 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করছে। ইদ্রার মিথেন, ইথেন, প্রোপেন মানে পর্যায়ক্রমিক ভাবে এদের বয়লিং পয়েন্ট ইনক্রিজ করছে কেন? এক কথায় উত্তর দেবা, বেশি দরকার নেই, এক দুই কথায়, মানে এক সেন্টেন্সের মধ্যে। ইদ্রা, জি স্যার। হ্যাঁ, ওই যে বলতে পারবে না, না পারলে বলো। কারণ হলো যে তোমার মলিকুলার মাস ইনক্রিজ করেছে তাই। জি স্যার। হ্যাঁ, নো আইসোমার্স পসিবল ফর C1, C2, C3 হাইড্রোকার্বনস। এই প্রথম তিনটা যে হাইড্রোকার্বন আছে এদের কোনো আইসোমার নাই, এদেরকে আর ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা তৈরি করা যাবে না। আইসোমারিক অ্যালকেনস, দ্য বিউটেন, বিউটেন থেকে শুরু হলো আইসোমারিক অ্যালকেন। মিথেন, ইথেন, প্রোপেনের কোনো আইসোমার নাই, বিউটেন থেকে আইসোমারিক অ্যালকেন তৈরি হলো, C4H10। জেনারেল ফর্মুলা ফর এনি বিউটেন, জেনারেল ফর্মুলা ফর এনি বিউটেন। হ্যালো, শুনতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, দেখো বিউটেন আমরা এটাকে বলবো এন বিউটেন, ঠিক আছে? এই যে এন বিউটেন, CH3, 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 CH2, CH2, CH3, ঠিক আছে? এরকম বয়লিং পয়েন্ট -0.4 ডিগ্রি সেলসিয়াস। বিউটেন 1, 2, 3, 4। এই যে কার্বন, 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 চারটা কার্বন, মানে তোমার এই যে এন্ডের কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন, এন্ডের কার্বনের তিনটা, আর মাঝের কার্বনগুলোর সাথে দুটো করে হাইড্রোজেন, এই বয়লিং পয়েন্ট। আর বয়লিং পয়েন্টে দেখো এখানে যখন হয়ে গেল একটা ব্রাঞ্চ ইনক্রিজ করলো, মানে একটা ব্রাঞ্চ তৈরি হলো, একটা ব্রাঞ্চ ক্রিয়েট হলো, মানে এদিকে আমরা
চেনে 3টা রেখে একটা ব্রাঞ্চে দিয়ে দিলাম, ব্রাঞ্চ করলাম। আমরা বলেছিলাম কোনো কার্বন যদি 3টা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে সেটা আইসো হবে। হ্যাঁ, তাহলে এটা আইসোবিউটেন, এর বয়লিং পয়েন্ট হলো -10.2°C। পার্থক্য আছে। হায়ার এন অ্যালকেনস, পেন্টেন C5H12 and beyond CnH10+2, n greater than 4, 4 এর থেকে বেশি n এর মান, তাহলে n পেন্টেন CH3 CH2 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 CH3। আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 2 3 4 5 পেন্টেন, ঠিক আছে। n greater than 4 CnH2n+2। আচ্ছা, n হেক্সেন দেখো CH3 CH2 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 CH3, n হেক্সেন। এখানে 6টা দাগ দাও, 1 2 3 4 5, কিন্তু মোট 6টা আছে এখানে, 1 2 3 4 5 6। রেখা হলো, রেখা যদি বলো তোমরা স্ট্রেট লাইন 5টা, কিন্তু এই প্রান্ত হলো 6টা। এই 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। এটাতে 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, মাঝে এগুলো 2টা করে হাইড্রোজেন, n হেক্সেন। n হেপ্টেন 7টা কার্বন, ঠিক আছে। দ্য C5H12 আইসোমার্স, এর আইসোমার গুলো আমরা দেখি। একটা হলো n পেন্টেন, n দ্যাট মিনস নর্মাল, নর্মাল পেন্টেন। 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5, n কার্বন ইজ attached with 3 hydrogen and middle carbon is attached with 2 hydrogen. আইসোপেন্টেন যখন একটা ব্যান্স হলো, তো ব্যান্সটা আমরা তো এখানে কিভাবে দেখাচ্ছি না, তার মানে এখানে যে এই কার্বনের সাথে 2টা CH3, মানে কি 2টা CH3 তো এইভাবে হতে পারে না, চেনে হতে পারে না। CH3 কখনো তোমার চেনের মধ্যে হবে না, এটা এই পাশে ব্রাঞ্চ তৈরি করেছে, মানে এই পাশে একটা, এই পাশে একটা, এই যে এরকম। এই জন্য 1 2 3 4 5, সরি 1 2 3 4 5 6 হয়ে গেল, তো ভুল করছে। 1 2 3 4 এখানে শেষ হবে, আর এখানে একটা 5। আচ্ছা, হ্যাঁ, মোট 5টা হবে এন্ড পয়েন্ট, 1 2 3 4 5, এটা ঠিক আছে। এটা আর একটা কমে যাবে এটা। আচ্ছা, আমি পরে কমাবো। এটা হলো নিওপেন্টেন। নিও মানে এমন একটা কার্বন থাকবে যে কার্বনে কোনো হাইড্রোজেন নাই। এখানে এমন একটা কার্বন আছে, এই কার্বনের সাথে এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, কোনো হাইড্রোজেন নাই। হাইড্রোজেন বিহীন কার্বন থাকলে সেটাকে নিও বলে, আর একটা ব্রাঞ্চ থাকলে আইসো বলে, বলেছিলাম। আর এটা নর্মাল পেন্টেন। হাউ মেনি আইসোমার্স? দ্য নাম্বার অফ আইসোমারিক অ্যালকেনস ইনক্রিজেস অ্যাজ দ্য নাম্বার অফ কার্বনস ইনক্রিজ। কার্বন যত ইনক্রিজ করতে থাকবে তত বেশি আইসোমার ইনক্রিজ করতে থাকবে। দেয়ার ইজ নো সিম্পল ওয়ে টু প্রেডিক্ট হাউ মেনি আইসোমার্স দেয়ার আর ফর এ পার্টিকুলার মলিকুলার ফর্মুলা। মানে এটা পুরোটা প্র্যাকটিসের উপরে, কোনো ফর্মুলা নাই যে কোন কম্পাউন্ড থেকে কয়টা আইসোমার তৈরি হবে। বেশ কমপ্লেক্স, এটা কিন্তু জটিল। তুমি মানে দেখে বলতে পারবে না যে এটা কয়টা হবে। এটা পরীক্ষায় প্রত্যেক বছরই থাকে, অল্প কিছু প্র্যাকটিস করে রাখতে হবে, আর কিচ্ছু না। হাজার নাই, 4-5টা করে রাখলে বা সর্বোচ্চ 10টা শিখে রাখলে পেয়ে যাবা। MCQতে আসে কনফার্ম, একটা প্রশ্ন না একটা। আচ্ছা, তাহলে দ্য নাম্বার অফ আইসোমারিক অ্যালকেনস ইনক্রিজেস অ্যাট দ্য নাম্বার অফ কার্বন ইনক্রিজেস। দেয়ার ইজ নো সিম্পল ওয়ে টু প্রেডিক্ট হাউ মেনি আইসোমার্স দেয়ার আর ফর এ পার্টিকুলার মলিকুলার ফর্মুলা। শুনতে পাচ্ছ এটা? জি স্যার। আচ্ছা, নাম্বার অফ কনস্টিটিউশনালি আইসোমারিক অ্যালকেনস, মিথেন 1, ইথেন 1, প্রোপেন 1, মানে এদের কোনো আইসোমার নাই, একটা করেই হবে। বিউটেন 2, পেন্টেন 3, হেক্সেন 5, হেপ্টেন 9। একটু লিখে রাখো তো, এটা একটা জাস্ট লেখা এভাবে, নাম্বার অফ আইসোমার। মিথেন 1, ইথেন 1, প্রোপেন 1, বিউটেন 2, পেন্টেন 3, হেক্সেন 5, হেপ্টেন 9। এইটুকু লিখে রাখলে অন্তপক্ষে আইসোমার কয়টা হবে বুঝতে পারলা। মানে MCQতে আসে, তোমাকে বলা হলো যে হেক্সেনের কয়টা আইসোমার হয়,
এরকম 4টা অপশন দিয়ে থাকলো 2, 3, 5, 9। তাহলে প্রথম 3টার তো কোনো আইসোমার নাই, তার মানে একটা করে। 2 টেনের 2টা, 10 টেনের 3টা, তারপরে 3, 5, এটা 7 না হয়ে 9 হয়ে গেল। কিন্তু দেখো এমন না, যদি এরকম হতো যে 3, 5, 7, 9 হবে, তাও সহজে পারা যেত। বুঝতে পেরেছ? লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, আমরা একটু বলেছিলাম। এরপর দেখো অক্টেনে 18টা, এখানে 9টা, এখানে ডাবল হয়ে গেল 18। তারপরে ননেনে 18 দুগুণে 36 না হয়ে 35, ডেকেনে 75, আর এই যে পেন্টাডেকেনে এসে 4347। মুখস্থ করতে হবে না, এত বড়, খালি একটা ধারণা নাও যে চিন্তা করো। তারপরে যেটা আমরা বলছি ডোডেকেন, 3,66,319টা। মানে আমরা এখান থেকে চিন্তা করতে পারি যে আইসোমার কি হারে বাড়ছে, এবং আইসোমারের কারণে অর্গানিক কম্পাউন্ডের যে সংখ্যা এত বেশি, কোটি কোটি। ঠিক আছে, এত মানে 80 লক্ষ বলা হয় কোনো কোনো বইতে, আসলে কোনো বইতে 1 কোটির বেশি বলেছে। আমি যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন পড়েছিলাম যে প্রতিদিন 20,000 করে জৈব জগৎ তৈরি হচ্ছে, আর তখনই 80 লক্ষ পড়েছিলাম। তাহলে আজ থেকে 32 বছর আগে প্রত্যেক দিন যদি 20,000, প্রত্যেক দিনই মনে পড়েছিলাম, এটা আমার পুরোপুরি মনে নাই, তবে 20,000 সংখ্যাটা পড়েছিলাম। প্রত্যেক দিন না, প্রত্যেক মাসে না, প্রত্যেক বছরে মনে নাই। যাই হোক, তাহলেও তো কত হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো যখন C40 হয় তখন আমরা আর গুনতেও পারবো না। হ্যাঁ, আমাদের এই যে আমাদের বাংলাদেশের যে হিসাব নিকাশ, মানে কোটি পর্যন্ত, তাতে আর হবে না, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ওদিকে চলে যেতে হবে। আমরা প্রথম কয়েকটা শিখে রাখবো। C6H6 isomers. How many isomers with the composition C6H6 can you draw? C6H6 is benzene. Structure and bonding in alkenes. Structure of ethane. Bond angles hydrogen carbon hydrogen equal to 117 degree. হাইড্রোজেন কার্বন কার্বন 121 ডিগ্রি সেলসিয়াস। মুখস্থ করতে হবে না। বন্ড Yes, sir. ডিস্টেন্স কার্বন হাইড্রোজেন 110 পিকোমিটার। কার্বন কার্বন ডাবল বন্ড 134 পিকোমিটার। এটা মুখস্থ করতে হবে। জি স্যার। কার্বন কার্বন ডাবল বন্ড 134 পিকোমিটার। আর এটার স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে, প্ল্যানার। জি স্যার। প্ল্যানার এটা যেটুকু আগে আমি বললাম। বন্ডিং ইন ইথিলিন, এখানে কার্বন 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 ডাবল বন্ড আছে, এখানে দুইটা হাইড্রোজেন ডাবল বন্ডটা। ফ্রেমওয়ার্ক অফ সিগমা বন্ড, কার্বনটা দেখায়নি। কার্বন ইজ sp2 হাইব্রিডাইজড। মুখস্থ করতে হবে। যখনই ইথিলিন হবে তখন প্রত্যেক কার্বন sp2 হাইব্রিডাইজড। Framework of sigma bonds is carbon is sp2 hybridized. আমরা যেটা দেখাচ্ছিলাম এখানে যে কার্বন ইজ sp2 hybridized, দেখো কার্বন হাফ ফিল পি অরবিটাল, এখানে একটা হাফ ফিল পি অরবিটাল আছে এই কার্বনের, যেটা আনহাইব্রিডাইজড। তারপর এই কার্বনের সেম side by side overlap of half fill p orbital gives a pi bond. এই কার্বনের একটা হাফ ফিল p orbital, এই কার্বনের একটা হাফ ফিল p orbital সাইড বাই সাইড ওভারল্যাপ করলো এন্ড একটা পাই বন্ড তৈরি করলো। এটা সমান্তরাল, এটা হ্যাঁ রেল লাইনের মতো। আইসোমারিজম ইন অ্যালকিনস। আইসোমার্স আর ডিফারেন্ট কম্পাউন্ডস। আইসোমার্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট, very important topics for our exam. Isomers are different compounds that have the same molecular formula, composition are same, but আমরা আইসোমার্স কে কিভাবে করব দেখো। একটা হলো কনস্টিটিউশনাল আইসোমার্স, আর একটা হলো স্টেরিও আইসোমার্স। কনস্টিটিউশনাল আইসোমার্স, স্টেরিও আইসোমার্স। কনস্টিটিউশনাল আইসোমার্স মানে হলো গাঠনিক, গঠনগত, আর এটা হলো স্টেরিও আইসোমার্স
এটা হলো আমরা বলি ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল স্টেরিও আইসোমারটা। এটা আবার দুই রকম শুধু হয়, শুধু সিস্টেন্স আর অপটিক্যাল। আমরা একটু দেখাইছি গতদিন, সিস্টেন্স আর অপটিক্যাল। এটা হলো ডিফারেন্ট কানেক্টিভিটি, মানে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের যে কানেকশনটা থাকবে সেটা ডিফারেন্ট হয়ে যাবে। আর এটা হলো সেম কানেক্টিভিটি, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইন স্পেস, মানে স্পেসটা ভিন্ন দিকে, ওরিয়েন্টেশনটা ভিন্ন দিকে। জি আচ্ছা, কনসিডার দ্য আইসোমারিক অ্যালকিনস অফ মলিকুলার ফর্মুলা C4H8। এটা দিয়ে অবশ্য স্টেরিও আইসোমার্স হবে না, শুধু আমাদের এই কনস্টিটিউশনাল আইসোমার্স হবে। কনসিডার দ্য আইসোমারিক অ্যালকিনস অফ মলিকুলার ফর্মুলা C4H8। কনস্টিটিউশনাল আইসোমার্স হবে, স্টেরিও আইসোমার হবে না। অবশ্য পরে আবার স্টেরিও আইসোমারও হবে, সিস্টেন্স আইসোমার হবে, জিওমেট্রিক্যাল আইসোমার। আচ্ছা, সেটা আমরা দেখাচ্ছিলাম। এই যে দেখো এখানে এটা আমরা বলছি এই যে কার্বন 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 কার্বন, 1 বিউটেন, 1 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে, 1 বিউটেন। আচ্ছা, এরপরে আসো 2 বিউটেন, তো হয় 2 বিউটেন করেন নাই, 2 বিউটেন। আচ্ছা, এখানে যেটা করা হয়েছে 1 কার্বনে CH2CH3, এবার চেঞ্জ করে দেওয়া হলো এরকম, ঠিক আছে। এটাতে একটা CH3, একটাতে CH3, তাহলে 2 মিথাইল। এখন কার্বনের সংখ্যা এখানে কিন্তু আর 4টা নাই, এখানে এক লাইনে ছিল, মানে চেনে ছিল 4টা, 1 2 3 4, এখন চেনে হলো 3টা। এই 1 2 3 বা 1 2 3, আর একটা হলো ব্রাঞ্চ, ব্রাঞ্চটাকে আমরা বললাম 2 মিথাইল, তারপরে চেনটা বললাম প্রোপেন, প্রোপিন, 2 মিথাইল প্রোপিন। আর এটা দেখো সেম সাইডে CH3 গুলো বা সেম সাইডে হাইড্রোজেন গুলো, তাহলে সিস, মানে গত ক্লাসে শেখানো হয়েছে কিন্তু, হ্যাঁ প্রিভিয়াস ক্লাস, সিস টু বিউটিন। আর এটা হলো অপোজিট সাইডে আছে, তাহলে ট্রান্স টু বিউটিন। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে দেখো 4টা আইসোমার আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, আরো আইসোমার আছে। আচ্ছা, ওই যে আমরা দেখেছি ওই 3টা কনস্টিটিউশনাল আইসোমার। আচ্ছা, 1 বিউটেন আমরা লিখেছি, 2 মিথাইল প্রোপেন, ট্রান্স টু বিউটেন এটা আমরা লিখেছি কনস্টিটিউশনাল আইসোমার। স্টেরিও আইসোমার দেখো, স্টেরিও আইসোমার দুটাই হবে, একটা সিস টু বিউটেন আর একটা ট্রান্স টু বিউটেন, এই দুটো হলো স্টেরিও আইসোমার। আর বাকিগুলো সব ছিল কনস্টিটিউশনাল আইসোমার। কেন, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, সিস আর ট্রান্সের তো অর্থ কতদিনে বুঝাইছি। এই যে কার্বন কার্বন অ্যাক্সিস ধরে সেম সাইডে সেম জিনিস থাকলে সিস, আর সেম সাইডে ডিফারেন্ট জিনিস থাকলে, ডিফারেন্ট অ্যাটম বা গ্রুপ থাকলে ট্রান্স। আচ্ছা, মলিকুলার কাইরালিটি, এনানসিওমার্স। কাইরাল কথাটা আমরা গতদিনই পড়াইছি, যেমন কোনো কার্বন থাকবে যে কার্বনে 4টা অ্যাটম বা গ্রুপই ডিফারেন্ট থাকবে, তাহলে সেটাকে কাইরাল সেন্টার বলবো, মলিকুলকে কাইরাল মলিকুল বলবো। আর ওটা কি হবে, অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে, সেটা আমরা দেখাইছিলাম। এখানে এনানসিওমার গতদিন শিখাইনি, আমরা এনানসিওমারের কথা বলবো। এ মলিকুল ইজ কাইরাল, মলিকুল যদি কাইরাল হয়, ইফ ইটস টু মিরর ইমেজ, দুটা মিরর ইমেজ হবে, আমরা বলছিলাম দর্পণ প্রতিবিম্ব হবে, ফর্মস আর নট সুপারপোজেবল, একটার উপরে আরেকটা সম্পূর্ণরূপে পড়বে না, ফেলানো যাবে না। যেমন আমরা বাম হাতের উপরে ডান হাত বা ডান হাতের উপরে বাম হাত ফেলতে পারি না, মিলে না, আঙ্গুলগুলো ডিফারেন্ট হয়ে যায়, বৃদ্ধাঙ্গুলি হয়ে যায় কনিষ্ঠ আঙ্গুল, এরকম তর্জনী আঙ্গুল, বিভিন্ন আঙ্গুল বিভিন্ন উপরে পড়ে, উল্টা করে না কিন্তু দূরেই সিধা করে। তাহলে আপন ওয়ান অ্যানাদার এটার উপরে পড়বে না, তখনই আমরা এটাকে বলবো যে মিরর ইমেজ। এ মলিকুল ইজ কাইরাল ইফ ইটস টু মিরর ইমেজ ফর্মস আর সুপারপোজিবল। মলিকুলটাকে কাইরাল হতে হবে যদি তোমার এরকম মিরর ইমেজ তৈরি করতে হয়। তাহলে ব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন ইজ কাইরাল। দেখো ব্রোমো, বি আগে জন্য এটা আগে বলা হলো, ক্লোরো, তারপর সি, তারপর ফ্লোরো, তারপরে আমরা এই হাইড্রোজেনকে আলাদা করে বলবো না, বলবো এটা কয়টা কার্বন আছে, একটা, মিথেন। তাহলে ব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন এটা কাইরাল। কেন কাইরাল?
কারণ দেখো এটা হাইড্রোজেন, এটা ফ্লোরিন, এটা ব্রোমিন, এটা ক্লোরিন, চারটা অ্যাটম আছে, চারটা অ্যাটমই কি ডিফারেন্ট। বুঝতে পেরেছ? জি স্যার। চারটা ইয়ার ডিফারেন্ট এখানে। আচ্ছা, ইট ক্যান নট বি সুপারপোজড পয়েন্ট ফর পয়েন্ট অন ইটস মিরর ইমেজ। এটাকে তুমি যদি আয়নাতে নিয়ে যাও, তুমি বানাইতে পারো বাসায় একটা বড়, এখানে কিছু করে এর মধ্যে চারটা চারদিকে চারটা কিছু ঢুকাই দিলা, দিয়ে এরকম করলা। এখন এটার যে ইমেজ হবে, ইমেজটাকে তুমি যদি তুলে নিয়ে আসো, নিয়ে এসে বসাও, তাহলে বসবে না। মানে দেখা যাবে যে এই এখানের এইচটা থাকবে কাছে, তখন তুমি তুলে আনলে এইচটা পড়বে এর উপরে, ব্রোমিনটা পড়বে তখন এটার উপরে, এরকম সুপার পজেবল হবে না। এই যে আমরা দেখি ব্রোমো, ক্লোরো, ফ্লোরো, মিথেন, স্কাইরাল, তাহলে এটা হলো আমরা ইমেজ দেখাচ্ছি, এটা এটা দর্পণ, মিরর। তাহলে কি হবে, এই দেখো এই এইচটা কাছে থাকবে, এই ব্রোমিনটা এই দিকে চলে যাবে, ক্লোরিনটা এদিকে একটু বেঁকে দিকে থাকবে, এই যে ফ্লোরিনটা এই দিকে চলে যাবে। এখন তুমি যদি এটাকে তুলে নিয়ে আসো, তুলে নিয়ে এসে তারপর ফেলতে যাও, তাহলে এই এইচটা পড়বে এই জায়গায়, ব্রোমিনটা পড়বে এই জায়গায়, ক্লোরিনটা পড়বে এই দিকে, ক্লোরিন পড়বে এই দিকে। তার মানে এটা সুপার পসিবল না, সুপার ইম্পোস্ট হবে না। হবে? জি না স্যার। হ্যাঁ। টু শো নন সুপার পসিবিলিটি, rotate this model 180 degree around a vertical axis। ঠিক আছে, ইয়েস স্যার। একটু খেয়াল করো, আমরা এই যে ঘুরাই নিলাম, হ্যাঁ, আমাদের ছিল এরকম, এইচ এইচ এরকম। আর দেখো এখন এই যে আমরা এরকম ঘুরাই নিলাম, অ্যানাদার লুক, তুমি এরকম দেখো যে এটা এরকম এদিক মাকা ছিল, একটু এদিক গেল, এটা এরকম ছিল, এরকম হয়ে গেল, এরকম ছিল, এরকম চেঞ্জ হয়ে গেল, বা এরকম চেঞ্জ হয়ে গেল, এরকম বিভিন্ন রকম ভাবে তুমি দেখতে পারো। আর অ্যানানসিওমাস, ইদরা তোমরা কয় ভাই? জি স্যার। তোমরা কয় ভাই? জি স্যার, এই তো স্যার আমি আছি, তারপর ইসমাম, ইজিয়ান। শুনোনি আমার কথা, তোমরা কয় ভাই? তোমরা কয় ভাই? তিনজন স্যার। তিন ভাই। বোন? হ্যাঁ, বোন কয়টা? জি স্যার। বোন স্যার আছে স্যার, আর ঢাকায় আছে। না না, আমি প্রশ্ন করছি তোমরা কয় ভাই কয় বোন? ও জি স্যার, এই তো বলো। আমি স্যার আমার আব্বুর একমাত্র সন্তান, আর হ্যাঁ, এমনিতে আমরা ভাই, আমি আমার আব্বু আম্মুর একমাত্র সন্তান, আর আমরা অনেক ভাই আছি স্যার বাসায়। আপন ভাই তুমি? তার নয়, তুমি একাই? জি স্যার। তোমার যে একটা ভাই আছে বলে যে তোমার মোবাইল ইয়ে করে? ও জি স্যার, এই তো